ক্যাপ্টেন অবন্তিকার নেতৃত্বে আমাদের এই ছোট্ট দল এগিয়ে চলেছে বর্দি পাহাড়ের মাথার উপরে, যেখানে শিব ঠাকুরের একটি ছোট্ট মন্দির রয়েছে। আমরা মহাদেবের দর্শন করে এবার নদীর কাছাকাছি। কিন্তু দেখতে উপর থেকে সুন্দর লাগে। অনেক গাছ আছে, বোম বলে এখনো অনেকটাই। এখানে রুট আছে, এটা মহুয়া গাছ, চড়াই রয়েছে। হ্যাঁ, আমরা এগিয়ে চলেছি। আমরা খুব বড় রিস্ক নিতে চলেছি। এই গার্ডেনের মধ্যে একটা ছোট্ট রিসর্ট আছে। এই বর্দি পাহাড় ইকো রিসর্ট। এখানে লেখা আছে যে নদীতে, এখানে পিকচারও দেওয়া আছে যে বোটগুলো চলে। এখানে একটু সাবধান প্লিজ। পাহাড়ের ঠিক নিচে সুন্দর করে ইকো রিসর্ট সাজানো আছে। এবার আমরা নদীর দিকে একটু একটু করে আগাচ্ছি। কি অসাধারণ! বাঁকুড়ার এক প্রত্যন্ত জায়গা, শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। কি নিস্তব্ধ, কি নৈসর্গিক সৌন্দর্য, অসাধারণ। কাঁসাই এসে যেন থমকে গেছে এখানে, তারপর আবার পাশ দিয়ে তীর করে বয়ে চলে গেছে। ভাবছি যখন জ্যোৎস্না রাতে একদিকে এই বালু রাশি, আর একদিকে সবুজ জল, একদিকের ঘন অরণ্য আর একদিকের উঁচু নিচু পাহাড়, এই সব মিলেমিশে এক অদ্ভুত রকমের ইতিহাস রচনা করে রোজ। ইচ্ছে রইল সেরকম এক জ্যোৎস্না রাতে শরিক হওয়ার। বর্দি পাহাড় আবার প্রায় 20 বছর পরে মনে করিয়ে দিলে কিশোর বেলার কথা। যদি আপনার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। যদি আরো ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে দিবেন। বাই।